ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই শহীদ মার্চ শুরু হবে। এ বিষয়ে আমরা আরো খবর জানবো, সহকর্মী ইশতিয়াক ইমন যুক্ত আছেন আমাদের সঙ্গে। ইমন, ৩টা থেকে শহীদ মার্চ শুরু হওয়ার কথা, 2টার বেশি বাজে এখন, প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া কাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সফর শুরু হবার কথা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তিথি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মার্চের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল দুপুরে। সে অনুযায়ী আজ বিকেল 3টা থেকে রাজু ভাস্কর্য থেকে এই শহীদ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে এবং সে কারণেই এরই মধ্যে কিন্তু দুপুর 2টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে জড়ো হওয়া সেটি শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এরই মধ্যে শিক্ষার্থী ছাত্র জনতা তারা একসাথে হয়ে সেখানে স্লোগান দিচ্ছেন এবং শহীদ মার্চের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মিছিলটি একটু জানিয়ে রাখি যে শহীদ মার্চটি রাজু ভাস্কর্য থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এফ রহমান হয়ে হলের রাস্তা দিয়ে অর্থাৎ উপাচার্য কার্যালয়ের সামনে দিয়ে নিউ মার্কেট সড়ক দিয়ে ধানমন্ডি কলাবাগান 32 নম্বর, ধানমন্ডি 27, এরপর ধানমন্ডি 27 দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার হয়ে পরিবার শাহবাগ হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শহীদ মিনারে গিয়ে এই শহীদ মার্চটি তারা শেষ করবেন। সেরকমই গতকালই কর্মসূচি দেওয়া হয়েছে। সেখানে সমন্বয় যারা ছিলেন তারা কথা বলেছেন, সাব্বির আলম ছিলেন, হাসনাত আবদুল্লাহ ছিলেন, তারা পরিচয় করেই বলেছেন। এবং সেখানে গতকাল যখন সংবাদ সম্মেলন করা হয়েছে যে এই যে শহীদ মার্চ এটি মূলত যারা গণ অভ্যুত্থান অর্থাৎ এই সরকার পতনের 1 মাস পূর্তি এবং এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের বিজয়ের 1 মাস পূর্তি হিসেবেই তারা দেখছেন। সে কারণে এই শহীদ মার্চ করা এবং গণ অভ্যুত্থানে যেহেতু অনেক মানুষ মারা গেছেন সেই শহীদদের প্রতি সম্মান জানানো, তাদের স্মরণ করা এবং একই সাথে যেহেতু অনেকেই এখন পর্যন্ত আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানানো, এই বিষয়গুলো সেখানে থাকছে। আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত থাকবেন, তারা কথা বলবেন এবং যেমনটি বলা হচ্ছে যে এই বিজয়ের পরেই একটি বিজয় র্যালি করার কথা ছিল, সেটি তারা করেননি। কারণ মানুষের অধিকার যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে বিজয় র্যালি করতে চান না। সে কারণেই শহীদ মার্চের কথা তারা বলছেন। এবং শহীদ মার্চে যেমনটি সমন্বয়কে জানিয়েছেন যে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো রয়েছে এবং শহীদদের যে ছবি রয়েছে, ঘটনার সময়ের যে ছবিগুলো রয়েছে সেগুলো যেন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এবং সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে, এখন যে সংকটগুলো রয়েছে সেগুলো যেন এই শহীদ মার্চের যে পোস্টার, ব্যানার, ফেস্টুন যেগুলো থাকবে, প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে উপস্থাপন হতে পারে, এই বিষয়টি তারা বলছেন। আরও একটি বিষয় যেটি আগামীকাল থেকে তারা বিভাগীয় সফর শুরু করছেন, সেই বিভাগীয় সফরে তারা বলছেন যে আগামীকাল থেকে বিভাগীয় সফর তারা করবেন। কারণ এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের সুসংগঠিত করার একটি বিষয় রয়েছে। বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি, সিন্ডিকেট সহ নানান অনিয়মের খবর পাচ্ছেন, সেগুলো প্রতিরোধে ছাত্র জনতা সবসময় মাঠে থাকবে। সে কারণে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সবাইকে একত্রিত করে রাখা, সুসংগঠিত করার কারণেই আসলে তারা এই বিভাগীয় সফর শুরু করবেন আগামীকাল শুক্রবার থেকে। এবং সেই সফরে আসলে প্রধান সমন্বয়করা কারা কারা যাবেন সেটি নিশ্চয়ই আমরা সন্ধ্যার মধ্যে জানতে পারবো এবং কী ধরনের কর্মসূচি তারা দিবেন সে বিষয়ে সমন্বয়করা তারা সন্ধ্যা নাগাদ জানাবেন। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলছেন যে স্পিড নিয়ে এই আন্দোলন করা হয়েছে, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেট, সেই বিষয়গুলো যেন আর গড়ে না ওঠে, সেই কারণেই কিন্তু এই যে বড় শোডাউন বলা যায় সেটিকে তারা করছেন এবং সেখানেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে তারা বলছেন যে আর কোনো ফ্যাসিবাদী শক্তি তারা তৈরি হতে দিবেন না, এমনটাই বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন তারা বারবারই। অনেক ধন্যবাদ ইশতিয়াক ইমন, সঙ্গেই আছেন আপনি। যখন 3টায় শহীদ মার্চ শুরু হবে আমরা নিশ্চয়ই আবারও সরাসরি যুক্ত হব সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। ক্ষমতা টিকিয়ে রাখতে ধারণার চাইতেও আরও বেশি নির্মম ও নিষ্ঠুর উপায়ে আন্দোলন দমনের পথে হেঁটেছিল সাবেক শেখ হাসিনা সরকার। ছাত্র জনতাকে হত্যার নিত্য নতুন ভিডিও অন্তত সেটাই প্রমাণ করছে।
এক মাসেরও কম সময়ে আন্দোলনে সারা দেশে কমপক্ষে 757 জন মারা গেছেন। আর জাতিসংঘের প্রতিবেদন বলছে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত মারা গেছে 650 জন। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে মানুষ। আরও জানাচ্ছেন মহিম মিজান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের এই ভিডিও প্রমাণ দিচ্ছে কতটা নিষ্ঠুর উপায়ে আন্দোলন দমনের সিদ্ধান্ত নিয়েছিল সাবেক শেখ হাসিনা সরকার। ক্ষমতা টিকিয়ে রাখতে নেওয়া হয় ব্যাপক হত্যাযজ্ঞের আশ্রয়। নিত্য নতুন ভিডিওতে বেরিয়ে আসছে সেই সব প্রমাণ। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আশুলিয়ার এই ভিডিওতে দেখা যায় ছাত্র জনতাকে হত্যার পর লাশগুলো ভ্যানে তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে। হত্যার প্রমাণ মুছে ফেলতে 8টি লাশসহ জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। আন্দোলনে উত্তাল ছিল যাত্রাবাড়ি। 5 আগস্টের এই ভিডিওতে দেখা যায় খুব কাছ থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি চালিয়ে হত্যা করা হয় অন্তত 35 জনকে। এই ঘটনার পরিণতিতে যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। মারা যায় থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা। গণমাধ্যমের রিপোর্ট বলছে 16 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সারা দেশে মারা গেছে কমপক্ষে 757 জন। জাতিসংঘের প্রতিবেদন বলছে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত মারা গেছে 560 জন। আন্দোলনে মারা গেছে মোট 51 জন শিক্ষার্থী, যাদের বেশিরভাগই শিশু কিশোর। গণমাধ্যমের হিসেবে নিহত 757 জনের মধ্যে 424 জনের মৃত্যু হয়েছে গুলিতে, যাদের মধ্যে 89 জন শিশু কিশোর ও 4 জন নারীও ছিলেন। মহিম মিজান, 71, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিগত সরকারের পক্ষ নেয়া বেশ কিছু তারকার প্রাইভেট গ্রুপের স্ক্রিনশট। সাবেক তথ্যমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে তারকাদের নিয়ে গড়ে তোলা হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপের সূত্র ধরে জানা গেল জনপ্রিয় এসব তারকারাও নির্মম উপায়ে আন্দোলন দমনের পক্ষে ছিলেন। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম আলো আসবেই। তারকাদের আলোকিত মানুষ হিসেবেই মনে করে সাধারণ মানুষ, কিন্তু গ্রুপটির আলাপচারিতা প্রকাশিত হবার সূত্রে এখন সাধারণ মানুষ তাদের আখ্যায়িত করেছে আলোর নিচেই অন্ধকার হিসেবে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা গেছে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, আহসান হাবিব সহ বেশ কিছু তারকা ও একজন বিনোদন সাংবাদিক ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে নানা পরামর্শ দিয়েছেন। চিত্রনায়িকা অরুণা বিশ্বাস লিখেছেন, ছাত্রদের ওপর গরম জল দিলেই হবে। আন্দোলনের সমর্থন জানিয়ে যারা ফেসবুক প্রোফাইল লাল করেছেন তাদের পেটাতে চেয়েছেন অরুণা বিশ্বাস। চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি আন্দোলনকারীদের শিবিরের কর্মী আখ্যায়িত করেছেন। শিক্ষার্থীদের পক্ষে থাকায় নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী, হাসপাক নিপুণ, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী নাজিবা তুষি, সাদিয়া আরমান সহ অনেকের বিরুদ্ধেই ভবিষ্যতে দেখে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গ্রুপটির সদস্যদের কেউ কেউ। এসব স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিল্পী, নির্মাতা ও সাধারণ মানুষও এই তারকাদের সমালোচনায় সোচ্চার। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30টার দিকে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় শহীদদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আইনের অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে চাকুরিচ্যুতির বিচার দাবি করেছেন সশস্ত্র বাহিনীর প্রায় 250 কর্মকর্তা। এ নিয়ে খুব শিগগিরই তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানিয়েছেন। বেলা 11টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হন অকালীন অবসর, বাধ্যতামূলক অবসর এবং
বরখাস্ত হওয়া সেনা, বিমান ও নৌবাহিনীর কিছু কর্মকর্তা। এ সময় তারা বলেন, গেল 15 বছরে সেনা আইন ব্যাপকভাবে অপব্যবহার করা হয়েছে, যেগুলো মানবাধিকার হরণের শামিল। তাদের অভিযোগ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে জোর করে তাদের বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে। কাউকে অন্যায় মেনে না নেয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একইভাবে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়নি। এখন